वाचालं पंगुलं वयति यत्कृपातमो वन्दे श्रीगुरुं दीनतारणं नमो महावदन्याय कृष्णप्रियोदाय कृष्णाय कृष्णकीर्तनाय वैराग्यविद्यार्घ्यमुक्तियोग शिक्षार्थमेक पुरुषपुराण श्रीकृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुधेयस्तमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पति गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः सप्तपञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै तुलसीदत्त्वै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शुद्धवत्यै नमो नमः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये देवं करुणानिधानं कमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतु भजामहे भागवतस्य रूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रीमद्भागवत दशम स्कंध अष्टम अध्याय। भगवान श्रीकृष्ण গতবর্ষ রাত্র বিপ্রারে অবতীর্ণ হয়েছে। তার সেই আবির্ভাব এই নিত্য আবির্ভাব করা প্রতি মুহূর্তে মুহূর্তে তিনি অনন্ত বিশ্বে অনন্ত জীবাত্মার হৃদয়ে প্রকটিত হন। তথাপি একটা বিশেষ দিন চিহ্নিত হয়েছে সেই ভগবানের আবির্ভাবকে। সেই ভগবান যখন আবির্ভূত হন তখন রোহিণী নক্ষত্র ছিল, অভিজিৎ মুহূর্ত ছিল। অষ্টমী তিথিতে রাত্র বিপ্রহরে ভগবান বাসুদেব কৃষ্ণ তিনি অবতীর্ণ। আমরা সবাই ভগবানকে কখনো দেবকীনন্দন কৃষ্ণ বলি, কখনো তাকে বাসুদেব কৃষ্ণ বলি। আবার কোন স্থানে তিনি নন্দনন্দন কৃষ্ণ বলে অভিহিত, আবার কোথাও যশোদানন্দন কৃষ্ণ বলে অভিহিত। এই নামকরণের তাৎপর্য রয়েছে শাস্ত্রে। সাধারণভাবে দেখা যায় ভগবান মথুরাপুরীতে কংসের কারাগারে রাত্র বিপ্রহরে দেবকী বসুদেবের সম্মুখে আবির্ভূত হচ্ছে। যখন যে মূর্তিতে তিনি আবির্ভূত হলেন, নারায়ণ মূর্তি, চতুর্ভুজ মূর্তি, দেখে কি দেবকী বসুদেব সন্তুষ্ট হতে পারেননি। উভয়ে স্তবস্তুতি করেছে।
দেবকী দেবী, তুমি এই মূর্তি যদি রাখো, কংস এখনই জানতে পেরে তোমাকে বধ করবার চেষ্টা করবে। তিনি দ্বিভুজ মূর্তি ধারণ করলেন। বহুবৎ প্রাকৃত শিশু বর্ণনা আছে। বাসুদেব কৃষ্ণ তিনি চতুর্ভুজ মূর্তিতে নারায়ণ স্বরূপে কেন আবির্ভূত হয়েছেন সেই কৈফিয়তটা দিয়ে যাচ্ছে। সেখানে বলছেন, আমি চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়েছি কেন, তার বিশেষ কারণ আছে। তোমরা উভয়েই আমাকে পুত্র রূপে প্রার্থনা করেছিলে। আমি যদি প্রথমেই সাধারণ শিশু হয়ে যদি আছে, তোমরা আমাকে ভুল বুঝতে পারো। তোমাদের অবগতির জন্য, ভুল বোঝাবুঝির অপনোদন করবার জন্য আমি এই চতুর্ভুজ নারায়ণ মূর্তিকেই আবির্ভূত হয়েছি। পূর্ব জন্মের কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আমার এই চতুর্ভুজ মূর্তি। দর্শিত রূপম প্রাগজন্ম স্মরণায়ামে নন্যথা মদভবং জ্ঞানম মর্তলিঙ্গেন জায়তে। তোমরা যাতে আমাকে ভুল না বুঝো, আমার প্রতি তোমাদের সাধারণ মর্তবুদ্ধি যাতে না হয়, সেই জন্যই আমি প্রথমে নারায়ণ মূর্তিকেই তোমাদের সামনে আবির্ভূত হয়েছি। সেই শিশু দুইজনে নিয়ে চিন্তা করতে লাগলেন, আমাদের 6 শিশুকে শিলাপৃষ্ঠে আছড়ে মেরেছে কংস। সপ্তম গর্ভে বলদেব এসেছেন, তিনিও পরে স্থানান্তরিত হলেন রোহিণী গর্ভে। পূর্ববাসীগণ সকলেই জেনে নিয়েছিলেন দেবকী দেবীর গর্ভপাত। অষ্টম গর্ভেতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বাসুদেব কৃষ্ণ আবির্ভূত হচ্ছে। এই শিশুকে বাঁচাতে হবে, নির্বিঘ্নে একে স্থানান্তরিত করতে হবে। বসুদেব দেবকী দুজনেই পরামর্শ করলেন, কিন্তু কিভাবে একে নিয়ে যাওয়া যাবে। যখনই সেই শিশুকে কোলে নিয়ে সেই কারাগারে দ্বারদেশে এসে উপস্থিত হলেন, বসুদেব দেখতে পেলেন কারাগার উন্মুক্ত হয়েছে। প্রহরীগণ যারা পাহারা দিচ্ছিল, তারা সব গাঢ় নিদ্রায় অভিভূত। মহারাজ বসুদেব শিশু বাসুদেবকে কোলে নিয়ে যমুনার তীরে হাজির হলেন। কিন্তু যমুনায় তখন বিপুল প্লাবী বন্যা, পারাপার হওয়া এই শিশুকে নিয়ে সম্পূর্ণই অসম্ভব। তাই তখন চিন্তা করতে লাগলেন বসুদেব, আমি এই শিশুকে নিয়ে কি করে যমুনা পার। এমন সময়ে ভগবানের লীলা বিস্তারিণী শক্তি যোগমায়া দেবী শ্রীগাল মূর্তি ধারণ করে যমুনা পার হতে আরম্ভ করলেন। দেখে বসুদেব মনে করলেন নিশ্চয়ই যমুনায় জল কম আছে। একটা শ্রীগাল যখন পার হয়ে যাচ্ছে, তিনিও শিশুকে নিয়ে নেমে পড়লেন। সত্যিই জল কমই হলো, হাঁটুরি হল। বাড়ি বর্ষণ তখনও চলছে। তার থেকে রক্ষা করবার জন্য, ভগবান বাসুদেবকে রক্ষা করবার জন্য শ্রী অনন্তদেব তিনি ছত্রাকারে বাড়ি বর্ষণ থেকে সেই শিশুকে রক্ষা করতে লাগলেন। বাসুদেব কৃষ্ণকে নিয়ে হাজির হলেন নন্দালয়ে, নন্দগোপ। সেখানে গিয়ে দেখলেন মা যশোমতী তিনিও সন্তান প্রসব করেছেন, যমজ সন্তান। রাত্র দ্বিপ্রহরে যখন এখানে কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, ঠিক সেই একই সময়ে মা যশোমতীও যমজ সন্তান প্রসব করেছে।
সেখানেও স্বয়ং কৃষ্ণকে প্রসাদ করেছেন তিনি, এবং পরবর্তীকালে নবমী তিথি যখন পড়েছে তখন তিনি যোগমায়াকে প্রসাদ করেছেন। সুতরাং যমজ সন্তান সেখানে জন্মগ্রহণ করেন। তাই শাস্ত্রে পাওয়া যাচ্ছে যে একই সময়ে দুই জায়গায় সন্তান প্রসূত হচ্ছে। বাসুদেব স্বরূপে কৃষ্ণ, আর ওখানে নন্দনন্দন স্বরূপে, যশোদানন্দন স্বরূপে পূর্ণাবতার কৃষ্ণ। সেই প্রতি শাস্ত্রান্তরে পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই একই সময়ে অসময়ে, সাধারণত ধরা হয় 10 মাস 10 দিন, আবার কেউ বলছেন 9 মাস 10 দিন, কিন্তু অষ্টম মাসে উভয় ক্ষেত্রে সন্তান প্রসূত হয়েছে, সেই কথা বলা। ভগবান শ্রীকৃষ্ণ অংশভাগে এবং পূর্ণস্বরূপে উভয় ক্ষেত্রেই আবির্ভূত হলেন, জন্মগ্রহণ করলেন। শাস্ত্রান্তরে এসব বিষয়গুলো পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে গর্ভকালে তু অসম্পূর্ণে অষ্টমে মাসি তে স্ত্রিয় দেবকী চ যশোদা চ শিশুবা তে সমবততা। একই সময়ে উভয় ক্ষেত্রে সন্তান প্রসূত হয়েছে। শাস্ত্র আলোচনা করলে আমরা আরো অনেকগুলো তথ্য জানতে পারি। সেই সব তথ্য শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়নি। মহাভারতের পরিশিষ্ট তার ভিতরে বহু অংশ বর্ণিত হয়েছে। বিভিন্ন পুরাণেতে শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে যেমন উপদেশ রয়েছে, নির্দেশ রয়েছে, সব কথাগুলো যদি আমরা পাশাপাশি রেখে আলোচনা করি তাহলে এই কৃষ্ণতত্ত্ব আমাদের অবগত হওয়ার সুযোগ হয়। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি কৃষ্ণের নামকরণ এবং অন্নপ্রাশন, সেই প্রসঙ্গ আলোচনা করব। সেই প্রেমময় ভগবান তিনি যখন এই জগতে আসেন, জগতের যত দুঃখ কষ্ট সবই দূরীভূত হয় তার শুভেচ্ছা সুভাষিত। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন এই জগতে আবির্ভূত হয়েছেন তখন প্রকৃতি দেবী শান্ত ভাব ধারণ করেছে। যত সুলক্ষণ, সব সুলক্ষণ গুলো তখন প্রকাশিত হল। সেই সময় দেবদেবীগণ তারা পুষ্পবৃষ্টি করছিলেন, ভগবানকে তারা সম্মান জ্ঞাপন করছিলেন, তাদের হৃদয়ের যে আরতি নিবেদন করছিলেন। সেই ভগবান কখনো শাস্ত্রে দেবকী নন্দন, বসুদেব নন্দন কৃষ্ণরূপে অভিহিত, আবার কোন স্থলে দেখা যায় তিনি নন্দনন্দন যশোদানন্দন রূপে অভিহিত। শাস্ত্রে তত্ত্ব দর্শনটা সুন্দরভাবে বুঝানো আছে। গীতা আলোচনা করি আমরা, গীতার মহিমা মাহাত্ম্য আমরা আলোচনা করি গীতা পাঠের শেষে। সেখানে 3টি শ্লোক লক্ষ্য করা যায়। গীতা পাঠ শ্রবণ করেন ভগবান কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ। গীতা পাঠ শ্রবণ করলে খুব খুশি হবে। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে না তুষ্যতি যথা ন বেদৈর্দানেন যোগ্যতির সম্প্রদায়। এখানে দেবকীনন্দন কৃষ্ণের কথা বলা হল। তিনি গীতা পাঠ শ্রবণ করলে খুব সন্তুষ্ট। দ্বিতীয়
তৃতীয় শ্লোকে বলছেন গোপাল বালকৃষ্ণ নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তি শীঘ্র যত্র গীতা প্রবর্তন। যেখানে গীতার পঠন পাঠন হয় সেখানে বালকৃষ্ণ বালগোপাল সেখানে হাজির হন। প্রহ্লাদ ধ্রুবাদি প্রহ্লাদিদের সঙ্গে তিনি সেখানে আগ্রহীত হন। তৃতীয় শ্লোকে পাচ্ছি যেখানে স্বয়ং ভগবান রাধা সহ উপস্থিত হয়েছেন। যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়াস। তত্ত্ব দর্শনটা বুঝতে হবে আমাদের। প্রথমে বললেন দেবকী নন্দন কৃষ্ণ, পরবর্তীকালে বললেন গোপাল কৃষ্ণ, অন্তিমে বলছেন রাধা সহ কৃষ্ণ। গীতা পাঠ শ্রবণ করে গীতা পাঠিয়ে আশীর্বাদ করেন, শুভেচ্ছা জ্ঞাপন করেন। ব্যাপারটা কি? কৃষ্ণ তো একজনই। প্রথমে বাসুদেব কৃষ্ণের কথা উল্লেখ করলেন, ঐশ্বর্যকর কৃষ্ণ। পরে বাৎসল্য রসের আধার গোপাল কৃষ্ণ, তার কথা বললেন। পরবর্তীকালে মাধুর্য রসময় বিগ্রহ শ্রী রাধা গোবিন্দকে লক্ষ্য করছে। শাস্ত্রে এইসব তত্ত্বগুলো সুন্দরভাবে বোঝানো আছে। গতকাল এই বিষয়ে নিয়ে সামান্য আলোচনা করা হয়েছে। সেইখানে ভগবান আমাদের নিত্য প্রভু, আমরা তার সেবক সেবিকা, তার বিচার একটা বিচার। সেই ভগবান আমার পুত্র, আমাদের পুত্র, আমরা তার অভিভাবক। এইভাবে পুত্র রূপে যে আরাধনা, বাৎসল্য স্নেহে যে আরাধনা, সেটা এর থেকেও উচ্চ ভাব, সানহুড অফ গডহেড তাকে বলা হয়েছে। তৃতীয় ভাবে সেই ভগবান আমার পতি, বিশ্বপতি, জগৎপতি, জগন্নাথ, এইভাবে তার যে সেবা তাকে বলে কনসার্টহুড অফ গডহেড। এসব বিচারগুলো সনাতন শাস্ত্রে সুন্দরভাবে বিবৃত। আমরা আজ আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান তিনি রয়েছেন নন্দালয়ে, গোকুলে। অসুরগণের অত্যাচার হচ্ছে। রাজা কংস কৃষ্ণকে মারবার জন্য বহু রকমের প্রচেষ্টা চালিয়েছে। দৈববাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসকে বধ করবে। কংস জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তাই সে দৈববাণীকে মিথ্যা পরিণত করবার জন্য সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্ত অসুর, দৈত্য, দানব, দানবী সকলকে নিযুক্ত করেছে সে। যতদিনের ভিতরে এই দৈববাণী হয়েছে ততদিনের মধ্যে যত শিশু সন্তান জন্মগ্রহণ করেছে সেই গোকুল নগরীতে, মথুরাপুরীতে, সকলকে বধ করে এই নির্দেশ দেয়। সেইভাবে প্রথমে পুনরাকুচি গেছে, তারপরে সকটাসুর, তৃণাবর্তসুর, অঘাসুর, বকাসুর করে বহু অসুর নিধন হয়েছে। কোনো কিছুই ব্যবস্থা ঠিক ভাবে নিতে পারেনি রাজা কংস। শেষকালে কৃষ্ণকে কিভাবে বধ করবে সেটি বুঝে উঠতে পারছে না। সেইরূপ বিপদের মধ্যে ছেলে দুটোর নামকরণ হয়নি, অন্নপ্রাশন হয়নি। যদুকুল পুরোহিত গর্গাচার্য গর্গমণি তিনি গিয়ে হাজির হলেন নন্দালয়ে। তাকে পেয়ে নন্দ মহারাজ খুশি হয়েছে। সেই প্রসঙ্গে এখানে আমাদের আলোচ্য বিষয়। সুখদেব গোস্বামী এই প্রসঙ্গ বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে। এই ভাগবতের 3টি অধিবেশন হয়েছে। প্রথম অধিবেশন
সন্ন্যাস বদরিকাশ্রমে, যেখানে স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার প্রিয় পুত্র সুখদেবকে এই ভাগবত অধ্যয়ন করেছিলেন। ফার্স্ট সিটিং হয় সন্ন্যাস বদরিকাশ্রমে এই ভাগবত। সেকেন্ড সিটিং হয় আরেকটা জায়গা, এই ভারতবর্ষের অন্তর্গত ইউপির অন্তর্গত স্থান মুজফ্ফরনগর। সেখানে সুকরদল নামক স্থান, মহারাজ পরীক্ষিতের সভা, গঙ্গা তীরে প্রায় প্রবেশনে থেকে মহারাজ পরীক্ষিত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করছেন। আর শ্রীমদ ভাগবত বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী। এমন ভাবে তিনি ভাগবত শ্রবণ করেছেন, তার অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না, খাওয়া দাওয়ার চিন্তা ছিল না, বিশ্রামের কোন চিন্তা ছিল না। গঙ্গা তীরে প্রায় প্রবেশনে থেকেই তিনি এই ভাগবত কথা, শ্রী ভগবানের নাম এবং গুণ লীলা কথা শ্রবণ করেছিলেন। অভিসম্পাদ ছিল তার উপর। 7 দিনের ভিতরে হে মহারাজ পরীক্ষিত সমাজ শুরু হবে। কখন তক্ষকির তাকে দর্শন করেছে মহারাজ পরীক্ষিত জানতেও পারেননি, বুঝতেও পারেন। ভগবানের তদগত চিত্ত শ্রবণের সুষ্ঠু ফল মহারাজ পরীক্ষিত লাভ করে। শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয় এই সুকরদল নামক স্থানে। এই শ্রীমদ ভাগবতের তৃতীয় অধিবেশন, থার্ড সিটিং হয় ইউপির অন্তর্গত স্থান, জেলা সীতাপুর ডিস্ট্রিক্ট। স্থান হল নৈমিষারণ্য বা নৈমিষকানন। সেইখানে সুত গোস্বামী, সৌনকাদি ঋষিগণ, সেখানে শ্রোতা, 60,000 ঋষি শ্রোতা। আমরা এখানে 1000 আছি বলতে পারি না, কিন্তু সেখানে 60,000 ঋষি শ্রোতা ছিলেন। আর সুত গোস্বামী ছিলেন এই শ্রীমদ ভাগবত। সব ঋষিগণের একটাই প্রশ্ন ছিল, তারপর যুগের শেষের কথা, কলিকাল আসছে, কলি ভয়ে ভীত সন্ত্রস্ত সবাই। ঋষিগণ প্রশ্ন করলেন সুত গোস্বামীর কাছে, দারুণ কলিকাল আসছে, আমরা আমাদের সাধন ভজন কিরূপে রক্ষা করব, আপনি ব্যবস্থা দেন। সুত গোস্বামী বললেন, যে প্রশ্ন আপনারা আমার কাছে করছেন, এই প্রশ্ন পরীক্ষিত মহারাজও আমার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে করেছিলেন। আমি সেই প্রশ্নের উত্তর এখানে আলোচনা করি, আপনাদের প্রশ্নের উত্তর হয়ে যায়। পরীক্ষিত রাজের প্রশ্ন কি ছিল? কলিজীব কিভাবে উদ্ধার লাভ করবে? সেই প্রশ্নের উত্তর সুখদেব গোস্বামী দিয়েছেন। ফলের দোষণীদের রাজন অস্থিক্ষেপ মহান গুণা কীর্তনাদিব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলি অশেষ দোষের আখর, সে বিষয়ে সন্দেহ নয়। মারামারি, কাটাকাটি, হানাহানি যে যুগের লোক করবে, পরস্পরের বিশ্বাস প্রত্যয় থাকবে না, ঈর্ষা হিংসা সূর্যে জুড়ে পড়ে যাবে যে যুগের লোক, এটা হলো কলিজীব। কলির একটা মহৎ গুণ আছে, সর্বদোষাকর কলি হলেও তার একটা মহৎ গুণ, কীর্তনাদিব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবে। তাই নাম কীর্তনের ব্যবস্থা সর্বশাস্ত্রে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম ফলং নাস্তিব 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 গতিরন্যথা। কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, বলাইতে পথ নাই, জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোন বস্তু না। এবার সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। শাস্ত্র অনুসারে এই কলিজীবের পক্ষে যে ব্যবস্থা দেওয়া হয়েছে, সেইটাই বারবার করে বলে গেছে, হরিনাম হরিনাম হরিনাম, এছাড়া অন্য গতি নাই, গতি নাই, গতি নাই। মালা জপ করবার ব্যবস্থা সব সম্প্রদায়ই আছে,
খ্রিস্টান ধর্মেও আছে, মুসলিম ধর্মেও আছে, সনাতন হিন্দু ধর্মেও আছে, অন্যান্য ধর্মেও দেখা যায়। ভগবানের নাম জপ করা মূল কথা সেইটাই। অনেকে জিনিসটা বুঝতে চান, নাম জপের কথা সর্বধর্ম ঠিক, জিনিসটা বুঝতে হবে কেন নাম জপ করতে হবে। সত্যযুগে হাজার হাজার বৎসর পরমায়ু ছিল, তপস্যার দ্বারা ভগবানকে লাভ করা যেত। ত্রেতা যুগে পরমায়ু কিছু কমে এলো, যাগ যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করা যেত। দ্বাপর যুগে পরমায়ু আবার কিছু কমে এলো, তখন বিশেষ করে পূজা অর্চনের দ্বারা ভগবানকে লাভ করা যেত। কলিতে সেই ফল নাম সংকীর্তনের দ্বারাই মিলবে, শাস্ত্র বলছেন তারা। কৃতে যথায়তো বিষ্ণু ত্রেতায়ং যজতোমখৈ দ্বাপরে পরিচর্যায়াং ফলন্তৎপরিবীক্ষণাৎ ধ্যান কৃতে যজং যজ্ঞৈ ত্রেতায়ং দ্বাপরে অর্চয়ং যদাপ্নতি তদাপ্নতি কলৌ সংকীর্তন শ্রবণ। গর্গ পুরোহিত তিনি হাজির হয়েছেন গোকুলে, নন্দ গোকুলে। সুখদেব সেই প্রসঙ্গ বর্ণনা করছেন। শ্রী শুক উবাচ গর্গ পুরোহিত রাজন যদুনাংশু মহাতপা ব্রজং জগামানন্দস্য বসুদেব প্রচোদিত। সুখদেব বলছেন, প্রসঙ্গ বর্ণনা করছেন, হে রাজন পরীক্ষিত, যদুবংশীয় পুরোহিত তপস্বী প্রবর গর্গমণি বসুদেব কর্তৃক প্রেরিত হয়ে নন্দপুরে আগমন করলেন। তাহলে গর্গ ঋষিকে পাঠালেন কে? পাঠিয়েছেন বসুদেব মহারাজ। এখানকার পুরোহিত দিয়ে কোনো কাজ হচ্ছে না, অসুবিধা আছে, তাই গোপনেই পাঠানো হয়েছে যদুকুল পুরোহিত গর্গ ঋষিকে নন্দালয়ে কিছু বিশেষ কার্য সাধনের জন্য। সেই গর্গ ঋষিকে দর্শন করে মহারাজ নন্দ তিনি কিরূপ আনন্দিত হয়েছেন সেইটা এখানে বর্ণনা করছেন। তং দৃष्ट्वा পরমপ্রীত পৃথ্বুত্থায় কৃতাঞ্জলি আনর্যা অধক্ষজ ধিয়া প্রণিপাত পুরস্কারম। মহারাজ নন্দ গর্গ ঋষিকে দেখে সন্তুষ্ট হলেন, প্রত্যুত্থান পূর্বক কৃতাঞ্জলি সহকারে তাকে প্রণাম করলেন, তাকে পূজা করলেন। কেন এই কথা? ভক্তকে দর্শন করে যার হৃদয় আনন্দে উদ্বেলিত না হয়, জানতে হবে যে তার হৃদয় পাপের পর। বৈষ্ণব দেখিয়া পড়িব চরণে হৃদয়ের বন্ধু জানি, শাস্ত্র বলছেন, মহাজন মানি বলছেন। ভক্ত বৈষ্ণবকে দর্শন করে যদি হৃদয়ে আনন্দ না আসে, তাহলে বুঝতে হবে যে তার বহু পাপ সঞ্চিত আছে হৃদয়ে। সেই কথাই বলেছিলেন, আনন্দিত হচ্ছেন ভক্তকে দেখে। ভক্ত প্রবর গর্গ ঋষিকে দর্শন করে নন্দ মহারাজ খুব আনন্দে তাকে পূজা করছেন। কেন? আজ রাজনৈতিক ক্ষেত্রে সর্বত্রই আমরা শুনতে পাই ব্যক্তি পূজা, ব্যক্তি পূজা। ওটা একটা অপরাধ বলে গণ্য করা হচ্ছে। কিন্তু দেখা যায় যখনই কোন স্থানের কোন মন্ত্রী, তারা চিফ মিনিস্টারই হোক না প্রাইম মিনিস্টারই হোক, যখনই যেখানে যাচ্ছেন তাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা, তাদের স্বাগত সম্ভাষণ জানাবার জন্য, আদর অভ্যর্থনা জানাবার জন্য। এটা কি ভক্তি পূজা নয়? কিছু ব্যক্তি সমাজে বলছেন তারা মানুষকে কেন পূজা করব, পূজা যদি করতে হয় ভগবানকেই করব, মানুষ পূজা কেন?
সাধারণ মানুষের বিশেষন্ত ভিআইপি কোথাও দেখা হয় না, দেখা যায় না। বিশেষ ক্ষমতা সম্পন্ন, বিশেষ গুণ সম্পন্ন যে ব্যক্তি, তাদেরই সম্মান প্রদর্শন করা। বৈষ্ণব, সদ্গুরু, সদ্গুণ কিছু আছে বিশেষ সাধারণ মানুষ থেকে। সেই সদ্গুণের কথা শাস্ত্রে ব্যাখ্যা করেছেন, ভাগবতেই আছে। বৈষ্ণব সদ্গুরু 26টি লক্ষণের পরিকৃত। সেই 26টি লক্ষণ কি? কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকার, শান্ত, প্রশ্নৈকশরণ, অকাম, নিরীহ, স্থির, বিজিত সদ্গুণ, হিতভু, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। এই 26টি লক্ষণাক্রান্ত সদ্গুরু। সাধারণ মানুষ কিন্তু তাদের বিশেষ সম্মান আছে, সেই সম্মান তাদের প্রদর্শন করা হয়। সর্বসাধারণকে সম্মান প্রদর্শন করা হয় না। তাই মহারাজ নন্দ এখানে যদুকুল পুরোহিত গর্গ ঋষিকে যে সম্মান প্রদর্শন করছেন, তাকে পূজা করছেন, রূপ দীপ দিয়ে তাকে আরতি করছেন, এটা অন্যায় কিছু করেননি। শাস্ত্রে লিখিত যে নির্দেশ, সেই অনুসারে করেছেন। এটি সাধারণ ব্যক্তি পূজার কোন কথা এর ভিতরে নাই। ভগবত পূজার অঙ্গীভূত ব্যাপার। যদি ভগবানকে পূজা করতে হয়, তার আগে গুরুকে পূজা করতে হয়, নিয়ম আছে। আদৌ গুরু পূজা কথাটা বলা আছে, তারপরে ভগবানের পূজা হবে। ভগবান নিজে বলছেন, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, মদভক্ত পূজা ফলিকা সর্বভূতেষু মন্মতি। ভগবান নিজে নির্দেশ দিচ্ছেন, এবং পূজার ক্ষেত্রেও আদৌ গুরু পূজা। তারপরে বিষয় বিগ্রহ, অন্য আরাধ্য দেবতার পূজা, এই নির্দেশ রয়েছে। সুতরাং শাস্ত্রানুসারে মহারাজ নন্দ তিনি পূজা করছেন, সুপবিষ্টম কৃতাতীর্থম হীরাসুন্দৃতয়ামণিম নন্দয়িত্ব অব্রবীত ব্রহ্মণ নষ্ট করবামকিম। তাকে আসন দিয়েছেন বসতে, পূজা করে তারপরে জিজ্ঞাসা করছেন। মুনিবর যথাবিহিত আতিথ্য সৎকার লাভ করলেন। নন্দ মহারাজ তখন বিনীত বচনে বলছেন, হাত জোড় করে, কে তিনি? কৃষ্ণের পিতা। যে সে ব্যক্তি নন, তিনি ভগবানের পিতা। ভগবান নিখিল বিশ্বে আদব কায়দায় এটিকে শিখাচ্ছেন। কি করে চলবো আমরা সমাজ জীবনে, কার প্রতি কিরূপ ব্যবহার হবে, কিভাবে মিলেমিশে আমরা সমাজ জীবন যাপন করব, ভগবানের উপদেশ নির্দেশের মধ্যে সব আছে। তার পিতা হচ্ছেন নন্দ মহারাজ। তার কি আদব কায়দা জানা নাই? সব জানা আছে। তা নাহলে ভগবান তার ঘরে আসছেন না। সেই প্রেমময় ভগবান যাকে পিতা বলে মানছেন, তিনি বিশ্বের বিদ্যুজ্জ্বল বরেণ্য। সেই প্রেমময় ভগবান যাকে মাতা বলে মানছেন, তিনি বিশ্বের মহিয়সী মহিলা। তার সমান দ্বিতীয় কেউ হচ্ছেন, এই বিশেষণীয় আছে। এইখানে বলছেন কি, বিনীত বচনে বলছেন নন্দ মহারাজ হাত জোড় করে, ভগবানের পিতা, হে মুনিবর, আপনি ভগবত ভক্তি প্রভাবে পূর্ণতম, পরিপূর্ণতম বস্তু ভগবান, তাকে আপনি হৃদয়ে বহন করেন, হৃদয়ে ধারণ করেন। আমি আপনার প্রীতির জন্য কি অনুষ্ঠান করব, আপনি কিসে খুশি হবেন আমি জানি না, বুঝি না। আমায় দয়া করে অনুগ্রহ করুন, বলুন। আপনি আমার ঘরে এসেছেন,
আমার গৃহ পবিত্র, ধন্য, আমিও ধন্য হয়েছি। আপনার প্রতি কি কর্তব্য আছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, আপনি আমায় আদেশ করুন, নির্দেশ করুন। মহাবিচরণ গৃহীণাং দিনচেতসাম নিঃশ্রেয়সায় ভগবান কল্পতে নান্যথাস্তি। আবার বলছেন নন্দ মহারাজ, দৈন্য করে বলছেন, ভগবানের পিতা বলে তার কোন গর্ব অহংকার অভিমান নাই। হে ভগবান, আপনাদের ন্যায় মহাজনগণ যে নিজের আশ্রম পরিত্যাগ করেও অন্যত্র গমনাগমন করছেন, তা জগতের মঙ্গলের জন্য, তাতে নিজের স্বার্থ কিছু নাই। আমার ন্যায় দীনচিত্ত গৃহব্রত নরগণের পরম মঙ্গলেরই জন্য। ভগবানের পিতা কি বলছেন? আমার ন্যায় দীনচিত্ত ব্যক্তি। আবার গৃহব্রত, ঘরটাকেই যারা সার করেছে, ঘর ছাড়া আর কিছু বোঝে না, এমন বিশেষজ্ঞ নিজের ঘরে চাপিয়ে দিচ্ছেন, দৈন্যমুখে এ কথা বলছেন। তাদের মঙ্গলের জন্য আপনার ন্যায় সাধু মহাপুরুষের আগমন। জ্যোতিষাময়নং সাক্ষাৎ যত্তদ জ্ঞানমতীন্দ্রিয়ং প্রীতং ভবতা যেন গুণান বেদ পরাবরম। এই মণিবর, এই যে জ্যোতিষশাস্ত্র যার দ্বারা অতীন্দ্রিয় বস্তুর জ্ঞান লাভ হয়, ওটা আপনারই প্রণীত। মহারাজ গর্গ ঋষি, তিনি নাম করা জ্যোতিষ। গর্গ ঋষির রচিত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলা সম্বলিত যে গ্রন্থ, তার নাম হল গর্গ সংহিতা। শুনে থাকবেন আপনার নাম, কৃষ্ণের লীলা চরিত্র বর্ণনার গ্রন্থ গর্গ সংহিতা। তিনি জ্যোতিষ শাস্ত্রে পারঙ্গত ঋষি। তার কন্যার নাম গার্গী। গার্গী দুজন আছে, গর্গের স্ত্রীর নাম, গর্গের কন্যার নাম গার্গী, আবার বৈদিক বিদুষী মহিলা গার্গীও একজন আছে, যার সঙ্গে যাজ্ঞবল্ক্য ঋষির সঙ্গে বিচার হয়েছে, বৈদিক বিচার। তাই এখানে বলছেন, এই যে জ্যোতিষশাস্ত্র যার দ্বারা অতীন্দ্রিয় বস্তুর জ্ঞান লাভ হয়, ওটা আপনারই প্রণীত। মানব এই শাস্ত্র বলে পূর্বজন্মকৃত কর্ম ও বর্তমান জন্মে সেই কর্মের ভাবী ফল জানতে পারেন জ্যোতিষশাস্ত্রের দ্বারা। বেদের অঙ্গ ষড়ঙ্গ বেদ, তারই একটা অঙ্গ হল ছন্দ, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ। জ্যোতিষশাস্ত্র সেই ষড়ঙ্গ বেদেরই একটা অঙ্গ। সুতরাং এটা মিথ্যা কিছু নয়। যারা ঠিক ঠিক শাস্ত্রানুসারে এটা ডিল করেন, এটা সাধনার ব্যাপার। তাদের কাছে এটা মিথ্যা নয়, সত্য, বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু যারা এই জ্ঞানের অপব্যবহার করছে, তাদের সম্বন্ধে সমালোচনা। কিন্তু বেদ সম্বন্ধে বা ষড়ঙ্গ বেদ, এ সম্বন্ধে কোনো আলোচনা নেই। তারা আলোচনা করবার ক্ষমতা হবে। বৈদিক বিচারের উপরে কেউ কোন রকম কমেন্ট করতে পারেন না, পারবেন না, ক্ষমতা নেই। তখন ব্রহ্মবিদান শ্রেষ্ঠ সংস্কারান কর্তুমর্হসি বালয়োর অনয়োর নৃণাং জন্ম না। আবার বলছেন নন্দ মহারাজ, আপনি ব্রহ্মজ্ঞ দিকের মধ্যে শ্রেষ্ঠ, আবার ব্রাহ্মণ উত্তম। সুতরাং মনুষ্য মাত্রেরই গুরু। আপনি আমার এই ঘরে এসেছেন যদৃচ্ছাক্রমে। আমার বিশেষ অনুরোধ, আমার এই ছেলে দুটি অন্নপ্রাশন হয়নি, নামকরণ হয়নি। আপনি যদি এটা সম্পন্ন করেন, খুব খুশি হব, আমরা সবাই খুশি হব। অথচ ওই উদ্দেশ্যেই কিন্তু যদুকুল পুরোহিত গর্গ ঋষি এসেছেন, পশুদের কর্তৃক প্রেরিত।
নন্দ মহারাজ সেই জিনিসটি তার কাছে আবার প্রেস করছে। শ্রী গর্গ উবাচ, গর্গঋষি বলছেন, যদু নাম অহম আচার্য খ্যাতশ্চ ভুবি সর্বদা সুতলমায়া সংস্কৃতমতে মন্নতে দেবভূষিতম। গর্গঋষি বলছেন, হে নন্দরাজ, আমি যদুকুলের পুরোহিত, এটা জগতে সর্বত্র প্রসিদ্ধ, সবাই জানে আমি যদুকুলেরই পুরোহিত। অতএব আমি তোমার এই পুত্রদ্বয়ের যদি সংস্কার সম্পাদন করি এখানে, তাহলে কংস একে দেবকী পুত্র বলে মনে করতে পারে। সে কিন্তু সব সময় দেবকী পুত্রকে বধ করবে বলেই চেষ্টা বিশিষ্ট, সেই চেষ্টা আছে সে সব সময়। আমি যদি তোমার এই পুত্রের সংস্কার কার্য নির্বাহ করি, জানাজানি বেড়ে যাবে। কংস পাপমতি সক্ষম তব চাণক দুন্দুবে দেবক্যা অষ্টম গর্ভ নস্ত্রী ভবিষ্যৎ। সেই পাপমতি কংস সে জানে দেবকীর অষ্টম গর্ভের সন্তান পুরুষ হবে, বেটা ছেলে হবে, মেয়ে ছেলে হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দৈববাণী হয়েছে, যোগমায়া দেবী তিনি আকাশ মার্গে উঠে গিয়ে দৈববাণী করলেন, তোমারে বধিবে যে অন্যত্র জন্মেছে সে। এ কংস তোমার রেহাই নাই, তোমাকে যিনি বধ করবেন তিনি নিশ্চয়ই অন্যত্র জন্মগ্রহণ করেছেন এবং তোমাকে নিশ্চয়ই বধ করবেন। সেই সময় থেকে কংসের সন্দেহ, দেবতারাও মিথ্যা কথা বলে, দৈববাণীও মিথ্যা হয়। কংস সেখান থেকেই সন্দেহ পোষণ করছে। তাই এখানে গর্গঋষি বলছেন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান সে পুরুষ হবে, বেটা ছেলে হবে, মেয়ে ছেলে কখনো হবে না। কংস এটা জেনে নিয়েছে, সেই জন্য দৈববাণী মিথ্যা কথা বলেছে, এইটাই তার মত। ইতি সঞ্চিন্তয়ন শ্রুত্বা দেবক্যা দারিকাবচ ওপি অন্তাগলা সংকস্তরিত নয়ন ভাবে। সুতরাং তুমি চিন্তা করে দেখো, নন্দ মহারাজকে বলছেন, তোমার সঙ্গে বসুদেবের সঙ্গে সখ্যভাব আছে, এটা কংস জানে। আর আমি যদি এদের সংস্কার সম্পাদন করি, তাহলে এই পুত্রকে হত্যা করবার জন্য কংস চেষ্টা করে। মহান অনিষ্টের কথা, খুব দুঃখের কথা হবে। চিন্তা করো নন্দরাজ, তুমি কি করবে? নন্দ উবাচ, তখন নন্দরাজ বলছেন, অলক্ষিতস্মিন রহসি মামক ইউরোপিক ব্রজে পুরুতি জাতি সংস্কার স্বস্তি বাচক পূর্বকম বাচর পূর্বকম। যদি আপনার তাই অভিপ্রেত হয়, যদি আমার পুত্রের সংস্কার আপনি যদি সাক্ষাৎ ভাবে যদি করেন, যদি তাতে অনিষ্টের আশঙ্কা আছে কিছু, তাহলে আপনি গোপনেই সম্পাদন করেন, গোপনেই কার্যটা হোক। এই ব্রজে আমার আত্মীয়গণের অজ্ঞাতসারে গোপনে সত্যি বাচন পূর্বক এই বালকদ্বয়ের সংস্কার সম্পাদন করুন। সেই কথা বললেন নন্দ মহারাজ। এবং সম্প্রার্থিত বিপ্র সচিকিৎসিত চকার নামকরণ গূঢ় রহস্যবাদ। গোপনে সংস্কার সম্পাদন করা হচ্ছে, কিন্তু 5 জন লোক জেনে গেছেন। 5 জন লোক কে কে? বসুদেব জেনেছেন, দেবকী দেবী জেনেছেন, নন্দ মহারাজ জেনেছেন, যশোমতী জেনেছেন এবং রোহিণী দেবীও জেনেছেন। এরা সবাই জেনেছে এ ঘটনা। তথাপি বলছেন গোপনেই এ কাজটা সম্পন্ন করা হোক। এই প্রকার নির্জনে নাম সংস্কার করাই গর্ভের অভিলষিত। গর্গঋষির ইচ্ছা যে নির্জনেই তিনি এই সংস্কার কাজ। এখন নামকরণের ক্ষেত্র আসছে। গর্গঋষি বলছেন, শ্রী গর্গ উবাচ, অহং হি রোহিণী পুত্র
রামায়ণ সুরিদ গুণই আখ্যার সাথে রামায় ইতি বলাধিকার বলানো যদু নাম অপ্রচার ভাব সংকর্ষণ সন্ততি। প্রথমেই বড় ছেলেটির নামকরণ করছেন। বড় ছেলে হচ্ছে বসুদেবের পুত্র রোহিণী পুত্র, তার নামকরণ করছেন। এই যে রোহিণী পুত্র এ সুহৃদবর্গকে আনন্দ প্রদান করে, সেই জন্য এর নাম থাকলো এর নাম থাকছে রাম। সমস্ত আত্মীয় স্বজনকে ইনি আনন্দ প্রদান করেন, সেই জন্য এর নাম থাকলো রাম। দ্বিতীয় নাম রাখছেন আবার বলাধিকার বলার বিদ্যুৎ। এর যে শরীরে বল, পৃথিবীতে এমন কোন বলবান কেউ নেই, সেই জন্য এর নাম হলো বল বা বলদেব। দ্বিতীয় নাম থাকবে যদু নাম অপৃথক ভাব সংকর্ষণ সন্ততি। যদুকুলের সঙ্গে এবং নন্দকুলের সঙ্গে তিনি সংযোগ রক্ষাকারী, সেই জন্য এর নাম থাকলো সংকর্ষণ। সংকর্ষণ, বলদেব, বলরাম তিনটে নাম হবে। এখন নন্দ মহারাজের পুত্রের নামকরণ করছে। কৃষ্ণের নামকরণ হচ্ছে আসন বর্ণাত্রয়োধস্য গৃহ্ণতো নিবন্তনু শুক্ল রক্তস্তথা পিত ইদানীং কৃষ্ণদাঙ্গতঃ। নন্দ মহারাজের পুত্রের নামকরণ করতে গিয়ে গর্গ ঋষি ধ্যানস্থ হয়েছেন। তিনি ধ্যানে জানতে পারছেন যে এই যে শিশু, এই শিশু নয়, প্রাচীন, অতি প্রাচীন, পুরাতন পুরাণ পুরুষী। এর থেকে প্রাচীন ব্যক্তি আর কেউ নাই এই জগতে। ইনি এত প্রাচীন ব্যক্তি, এর থেকে প্রাচীন কেউ এই জগতে নেই। সৃষ্টির আদিতে ইনি ছিলেন, বর্তমানে ইনি আছেন এবং সৃষ্টির পরে ধ্বংস প্রলয়তে ইনি থাকবেন। বুঝতে পারলেন এটা গর্গ ঋষি, ধ্যানেতে জানতে পারলেন। তা বলছেন, হে নন্দরাজ, তোমার এই যে পুত্র যার নামকরণ আমি করতে যাচ্ছি, তিনি তো যুগে যুগে আসছেন মাঝে মাঝে যখনই প্রয়োজন হচ্ছে। প্রথমে তিনি শুক্লমূর্তি ধারণ করেছেন, ব্রহ্মচারী বেশে সত্য যুগে তপস্যা মূর্তি। দ্বিতীয় মূর্তি রক্তমূর্তি, যজ্ঞ মূর্তিতে ইনি আরাধিত হয়েছেন। এবং পীত মূর্তি, কলিতে ইনি পীত মূর্তি হবেন। আর বর্তমানে কৃষ্ণ রূপতা প্রাপ্ত হয়েছেন, কৃষ্ণ স্বরূপে এসেছেন। এ কথা বলছেন। তোমার এই যে ছেলে পুরাণ পুরুষ, এর থেকে প্রাচীন ব্যক্তি জগতে কেউ নেই। প্রাণায়ন বসুদেবস্য ক্বচিৎ জাতস্তবাত্মজ বাসুদেব ইতি শ্রীমাन् অভিজ্ঞা সম্প্রচক্ষতে। তোমার এই পরম সৌন্দর্যময় পুত্র কোন কারণে পূর্বে বসুদেবের গৃহে পুত্র রূপে প্রকটিত হয়েছিলেন। নামকরণ করতে যাচ্ছেন নন্দ মহারাজের পুত্রটিকে। তা বলছেন, দেখো নন্দরাজ, তোমার যে ছেলে যার নামকরণ করতে যাচ্ছি, তোমার এই ছেলে পূর্বে একবার বসুদেবের ঘর হয়ে এসেছেন। ব্যাপারটা কি? তাহলে তিনি বসুদেবের ঘর হয়ে এসেছেন, এখানে তার রেফারেন্স পাওয়া যাচ্ছে। তোমার এই পুত্র পূর্বে একবার বসুদেবের গৃহেও প্রবেশ করেছেন, বসুদেবের পুত্র রূপে। তিনি পূর্ণস্বরূপে তোমার গৃহে এসেছেন, তোমার পুত্র রূপে। সেই জন্য এর একটা নাম বাসুদেব আছে। কৃষ্ণ নন্দ মহারাজের নিত্য পুত্র, সেই জন্য নন্দনন্দনী বাসুদেব রূপে প্রকটিত হয়েছেন এখানে। সেই ইতিহাস আছে, আপনারা বোধহয় শুনে থাকবেন। যখন বসুদেব মহারাজ বাসুদেব কৃষ্ণকে যখন নিয়ে গেলেন নন্দগোকুলে,
সেখানে যমজ সন্তান প্রসূত হয়েছে, সেইখানে বাসুদেব কৃষ্ণকে ওখানে রেখে দিলেন। তখন দুই মূর্তি এক হয়ে গেল, দুই কৃষ্ণ তখন এক হয়ে গেছেন। বাসুদেব কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণকে মিলিত হয়ে গেলেন। সুতরাং থাকলো তখন দুটো ছেলে, একটা ছেলে একটা মেয়ে। তখন কন্যাটিকে নিয়ে চলে যাচ্ছেন বসুদেব। সেই কন্যাকে নিয়ে গেছেন যখন কংসের কারাগারে, সেইখানে সেই কন্যা চিৎকার করে উঠেছে, কেঁদে উঠেছে। তখন যে প্রহরীগুলো ঘুমোচ্ছিল তাদের সব ঘুম ভেঙেছে। তারা গিয়ে রাজা কংসকে খবর দিয়েছিল। কংস এসে দেখলো যে ছেলে জন্মাবার কথা দেখছি, এখানে মেয়ে জন্মগ্রহণ করেছে। দেবতারা মিথ্যা কথা বলে, যদি ভগবান আমার এইভাবে মৃত্যু রেখেছেন, আমি তথাপি এই কন্যাকে ছাড়বো না মারি। তখন সেই কন্যাকে যখন শিলাবৃষ্টি আছাড় দিয়ে মারতে গেছে, সেই সময় দেবী হাত ফসকে গিয়ে আকাশ মার্গে দৈব বাড়ি করেছেন, তোমার এই বুঝিয়ে দিয়ে অন্যত্র বাড়িছিস। ঘটনাটা এই ছিল এখানে। তাই বলছেন বাসুদেব কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণেই মিলিত হয়ে যায়, সেই ইতিহাস আছে। বহুনি সন্তি নামানি রূপানি চতুর্দশতে গুণকর্মান্য রূপানি তান্য হঙ্গে বেদনজনা। তোমার এই পুত্রের গুণকর্মের অনুরূপ বহু নাম, বহু রূপ আছে, আমি সেটা কিছু কিছু অবগত আছি। তিনি সম্যক অবগত আছেন সেটা বলতে চাচ্ছেন না, আমি কিছু অবগত আছি। সাধারণ লোক এটা জানেন না, বোঝেন। কথাটা তিনি ঠিকই বলছেন। ভক্ত যে তত্ত্ব দর্শনটা বলছেন সেটা তিনি বলেন, আমি যৎ সামান্য বললাম, যৎ সামান্য আমার জানা ছিল সেইটুকুই বললাম আপনাদের কাছে। কিন্তু এটা আমার কোন বক্তব্য নয়, কার বক্তব্য? স্বয়ং ভগবান যে বক্তব্য রেখেছেন শাস্ত্রে, সেই বক্তব্যের কিছুটা আমি দিগদর্শন করি। এর মধ্যেও আছে দৈন্যভাব, এর ভিতরে বাহাদুরি নাই, অভিমান নাই, অহংকার। বিভিন্ন ভক্তের জীবন চরিত, সমস্ত গুণাধার ভক্ত, তথাপি তিনি বলছেন আমি যৎ সামান্য বলি। কথাটা তাই। কৃষ্ণ অর্জুনকে উপদেশ করছেন গীতার মধ্যে। তিনি বলছেন এক জায়গায়, এ অর্জুন, আমি তোমাকে যে এই সনাতন ধর্ম তত্ত্ব উপদেশ করছি, এটা আমি পূর্বে সূর্যদেবকে বলেছি। সূর্যদেব মনুকে বলেছেন, মনু ইক্ষাকু রাজাকে বলেছেন। এইভাবে সেই দর্শন জগতে প্রচারিত হয়েছে। ইমং বিবর্ষতে যোগং প্রত্যবানহম অব্যয়ম বিবর্ষান মনবে প্রাহ মনু রিক্সা কবে প্রবীণ। এই কথা শুনেই অর্জুন তো সাধারণ মানুষের পার্ট প্লে করছেন। তিনি বললেন, ঠাকুর তুমি তো সেদিন জন্মগ্রহণ করলে, আর সূর্যদেব তো কতকাল ধরে আছেন, তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এটা আমি কি করে বিশ্বাস করব? সাধারণ মানুষের মতোই তিনি প্রশ্ন করে বসলেন। উত্তর কি দিয়েছেন কৃষ্ণ সেখানে? অপরং ভবত জন্ম পরং জন্ম বিবর্ষত কথমে তদ বিজানীয়ান তমাদু প্রত্যবানীতি। তুমি তো সেদিন জন্মগ্রহণ করেছো, আর সূর্যদেব অনন্তকাল ধরে আছেন, তো তুমি সূর্যদেবকে উপদেশ করেছো, এটা আমি কি করে মানতে পারি, কি করে বিশ্বাস করতে পারি? কৃষ্ণ তখন বলছেন, বহুনি মে বহিতানি জন্মানি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নত্তং বেত্থ পরন্তপ। হে অর্জুন, আমি বহুবার এসেছি এ জগতে, জীব কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য এসেছি, তোমাকেও সঙ্গে নিয়ে এসেছি। আমার সব মনে আছে, তুমি সেটা মনে করতে পারছ না। তত্ত্বদর্শনটা হলো তাই। ভগবান সর্বজ্ঞ, তার একনিষ্ঠ ভক্ত সর্বজ্ঞ, তথাপি তার ভিতরে কোনো অভিমান অহংকার নাই। সেই প্রেমময় ভগবানের অহংকার নাই, তথাপি তিনি জগৎকে বুঝাবার জন্য তার নিজের ভগবত্তা কোন স্থানে প্রকাশ করছে। সেই ভগবানেরও যথেষ্ট
দৈন্য ভাব ভক্তের কাছে। শুনেছেন কোথাও আপনারা? দেখেছেন কখনো? শুনেছেন? কুরুক্ষেত্র মহাসমরে ভগবান প্রতিজ্ঞা করলেন কৃষ্ণচন্দ্র আমি অস্ত্র ধারণ করব না। একজন ভক্ত প্রতিজ্ঞা করলেন আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। কে সেই ভক্ত? ভীষ্মদেব, পিতামহ ভীষ্মদেব। তুমুল যুদ্ধ চলছে, বাণে জর্জরিত করছেন পিতামহ ভীষ্মদেব অর্জুনের প্রতি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রথে থাকতে পারেননি, তিনি রথ থেকে লাফ দিয়ে পড়েছেন নিচে, কিন্তু তিনি অস্ত্র ধারণ করবেন না, প্রতিজ্ঞা ছিল। কিছু যেন হাতে চাই না। রথের চাকা খুলে ফেলেছেন, সেই চাকাটি নিয়ে তিনি ছুটে যাচ্ছেন ভীষ্মদেবের প্রতি। এসো সুদর্শনধারী মুরারি। সেই সুদর্শনধারী মুরারি, তার নাম হলো কি? চক্রপাণি। তার নাম চক্রপাণি, সেই ভগবানের কৃষ্ণের নাম। কিন্তু যখনই রথের চাকা তার হাতে উঠেছে তখন তার নাম হলো রথাঙ্গপাণি। রথের চাকা যখন হাতে উঠেছে স্তব করতে লাগলেন ভীষ্মদেব, জানি ঠাকুর তুমি ভক্তের বাক্য সত্য করবার জন্য, ভক্তের প্রতিজ্ঞা রক্ষার জন্য তুমি নিজের প্রতিজ্ঞাকেও তুমি বিসর্জন দাও। ভক্তকে তুমি বড় করো, বুঝলাম, ক্ষমা করো। স্তব করেছে ভীষ্মদেব। শনিগমপহায় মত প্রতিজ্ঞামৃতমধিকর্তুম অবক্রুতো রতস্ত ধৃতরথচরণ অভয়াচলাদ গুরুরিব হন্ত বিবঙ্গতোত্তরীয়। ক্ষমা করো। শাস্ত্রে কথাগুলো তো বুঝানো হয়েছে, সেই প্রেমময় ভগবান তিনি ভক্ত বৎসল। ভক্ত জন পালক, আশ্রিত জন পালক, সেই ভগবান বাঞ্ছা কল্পতরু, সর্বগুণে গুণান্বিত তিনি। তথাপি তিনি কখনো কখনো ভক্তের কাছে বশ্যতা স্বীকার করেন। ভক্তের কাছে তিনি যেন পরাজিত হয়ে যাচ্ছেন দেখাচ্ছেন। পরীক্ষা করতে গেছেন এক ঋষি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এর মধ্যে কে শ্রেষ্ঠ? পরীক্ষায় ফেল করলেন ব্রহ্মাজি, পরীক্ষায় ফেল করলেন শিব ঠাকুর। ভগবান পরীক্ষায় ফেল করবার ব্যক্তি নন। ভৃগু কি করলেন? গিয়ে গায়ে যত জোর ছিল জোর সে তার পক্ষে পক্ষ দেশে পদাঘাত করলেন, লাঠি মেরে তারপরে কাঁদতে লাগলেন। ঠিকই আমি কি করেছি? এটা আমি তোমার মুখে লাঠি মেরে দিয়েছি। ক্ষমা চেয়েছেন, কাঁদছেন। সেখানে ভগবান সেখানে জয়লাভ করছেন, ভক্ত সেখানে পরাজিত হচ্ছে। তিনি কার কাছে পরাজয় স্বীকার করেন, কার কাছে তিনি জয়ী হন, এটা কারই ইচ্ছাময়। তিনি স্বতন্ত্র স্বরাট, সেই ভগবান। দুটি গুণই তার মধ্যে আছে, পরস্পর পাশাপাশি আছে দুটো। অনন্ত বিশ্বের মালিক তিনি, পালন পোষণ কর্তা, আবার সমগ্র বিশ্বের শাসনকর্তা তিনি। দুটো ভাগিদার ভিতরে আছে। পরিত্রাণায় সাধনা, বিনাশায় দুষ্কৃতাম, দুই ভাগ রয়েছে। সেই ভগবান দুষ্টের দমনকারী এবং শিষ্টের পালনকারী, এই দুটি গুণ তার ভিতরে পাশাপাশি। আগেই এটা শাসন যেখানে, স্নেহ সেখানে পাশাপাশি। স্নেহ ছাড়া শাসন চলে না, সেই শিক্ষাও দিয়েছেন সেই প্রেমময় ভগবান। শাসন করা তারই সাজে সোহাগ করে। শাসনের ভিতরে স্নেহতার আছে, সেটা আমাদের বুঝতে হবে। বলছেন গর্গ ঋষি, হে নন্দ মহারাজ, তোমার এই পুত্রের গুণকর্মের শেষ নাই, অনন্ত গুণ সম্পন্ন। কখন যখন যেমন রূপ দরকার হচ্ছে তখন তিনি সেই রূপ ধারণ করেন। বাহাদুরি আছে তার,
আমি কিছু অবগত আছি, সাধারণ মানুষরা অবগত নয়। এসব শ্রেয়াধৎস গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গাণী জীবন্দস্ত। গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল সাধন করবে। বালক পিতামাতার কল্যাণ বিধান করবেন, এটা আবার কি কথা? পিতামাতা গার্জিয়ান সূত্রে সন্তানের কল্যাণ বিধান করেন। গর্গ ঋষি নামকরণ করবার সময় নন্দ মহারাজকে বলছেন, হে নন্দ মহারাজ, গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই যে তোমাদের বালক, তোমাদের মঙ্গল সাধন করবে। বাচ্চা সেবার মঙ্গল সাধন করবে পিতামাতা? ভগবান যে, সে তো সাধারণ শিশু নন তিনি। এ ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়।